অনেক অনেক দিন আগে যখন মিশরে ফারাওরা রাজত্ব করত, তখন গ্রিস দেশে ঈশপ নামে এক লেখক ছিলেন। মনোরঞ্জনের মাধ্যমে উপদেশমূলক নানান গল্প তিনি ছোটদের জন্য লিখে গেছেন। আজকে এমনই একটি গল্প আমি তোমাদের শোনাব। একদা এক বনে এক সিংহ ছিল। সিংহের অনেক বয়স হয়েছিল, সে অসুস্থও ছিল। গুহা থেকে বেরোনোর তার কোনো ক্ষমতা ছিল না। একদিন তার প্রিয় সাকরেদ খেঁকশিয়ালকে সে বলল, ভায়া, তুমি যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে একটা উপায় বের করো। আর হ্যাঁ, এখনই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। শোনো মন দিয়ে। এই বনে যে বড় হরিণটা আছে, নানা মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে তাকে নিয়ে আসবে আর আমার কাছে রেখে যাবে। বড় খিদে পেয়েছে আমার, তার মাংস খেতে পেলে আমার প্রাণটা বাঁচবে। অগত্যা সিংহের কথায় শেয়ালটা বেরিয়ে পড়ল। সেই বড় হরিণটাকে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে তার দেখা পেয়েও গেল। সে তখন হরিণকে বলল, শোনো ভাই, জবর এক সুখবর নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার জন্য। চিনতে পারছো তো আমাকে? আমি তোমার বন্ধু শিয়াল। তুমি তো জানোই আমাদের এ বনের রাজা যে সিংহ, তার গুহার কাছাকাছি থাকি আমি। আমাদের রাজার ভারী অসুখ, বেশি দিন হয়তো বাঁচবেনও না। একেবারে মরো মরো অবস্থা। এখন তার ভাবনা হয়েছে, তিনি চোখ বুঝলে এ বনের রাজা কে হবে, কাকে তিনি তার এ রাজত্বটা দিয়ে যাবেন। তিনি অনেক ভেবে দেখেছেন, না, শুয়োরকে ঠিক দেওয়া যায় না, ওর মাথায় একেবারে গোবর পোড়া। ভালুক, না, সে বেটা একেবারে কুঁড়ের বাদশা। আর চিতা, ওর যা তিরিক্ষি মেজাজ। বাঘ, বাঘটা বেজায় ভবঘুরে। সুতরাং এদের কাউকেই বনের রাজা করা যায় না। তাই অনেক ভেবে চিনতে বিচার বিবেচনা করে অবশেষে রাজামশাই তোমাকেই বনের রাজা করে যাবেন তা ঠিক করেছেন। এই বলে খেঁকশিয়াল একবার ঢোক গিলে নিয়ে বলল, এর কারণ হচ্ছে রাজামশাই বলেছেন তোমার মতো উঁচু লম্বা এই জমকালো চেহারার সুন্দর জন্তু এই বনে আর একটাও নেই। তাছাড়া তোমার মস্ত বড় শিং দেখে সবাই ভয়েই পালাবে। তাই বলছিলাম কি, এই সুযোগ হাত ছাড়া করলে পরে তোমাকে পস্তাতে হবে। গোপনে বলি, একবার খেঁকশিয়াল চারিদিকটা ভালো করে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তোমাকেই তিনি বনের রাজা করে দিয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তারপর হাসি হাসি মুখ করে একটু থেমে শিয়াল বলল, শুনলে তো সবই। এখন এই সুখবরের জন্যে আমায় কি দেবে বলো? একটু তাড়াতাড়ি বলো, কারণ ফিরতে হবে আমায় এখুনি। মহারাজ আমার পথ চেয়ে বসে আছেন। সব কাজেই আমার পরামর্শ নেওয়া দরকার বোধ করেন তিনি। আর হ্যাঁ, আরেকটা কথা, এই বুড়ো শেয়ালের যুক্তি যদি ভালো মনে করো তাহলে বলছি, তুমি এখনই আমার সঙ্গে চলো। রাজা না মরা পর্যন্ত তুমি তার কাছেই থাকো। খেঁকশিয়ালের এসব ভালো ভালো কথা শুনে
হরিণটার বুকটা একেবারে আনন্দে গর্বে ভরে গেল। তার মনে কোনো সন্দেহ বা ইতস্তত ভাব রইল না। ফলে সে তখনই সেই খেঁকশিয়ালের সঙ্গে চলল এবং হাজির হল সেই মহারাজ সিংহের একেবারে গুহার সামনে। হরিণকে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ এক থাবা বসালো বটে, কিন্তু সেই থাবাটা গিয়ে লাগলো হরিণের বাঁ দিকের কানে। হরিণ পড়ি মরি করে ছুটে পালালো। এত সব চেষ্টা ব্যর্থ হলো দেখে খেঁকশিয়াল একেবারে হতাশায় ভেঙে পড়ল। মহারাজ হাতে পেয়েও হরিণটাকে খেতে পারল না। তাই ক্ষোভে, দুঃখে, রাগে এবং খিদের জ্বালায় অদ্ভুত সব গর্জন করতে লাগলেন মহারাজ সিংহ। একটু পরেই মহারাজ খিদের জ্বালায় অস্থির হয়ে খেঁকশিয়ালকে বলল, ভাই সাকরেদ, তুমি আরেকবার যাও না হে, আর আর একটিবার চেষ্টা করে দেখো। পটিয়ে পাটিয়ে হরিণটাকে একবার আমার কাছে যদি আনতে পারো। খেঁকশিয়াল বলল, মহারাজ, এত বড় কঠিন কাজের ভার দিচ্ছেন আমায়, অসম্ভব, ও আর এ মুখ হবেই না। একটু চিন্তা করে খেঁকশিয়াল বলল, তবু যখন বলছেন তখন দেখি একবার চেষ্টা করে, তবে কথা দিতে পারছি না আপনাকে। এই বলে খেঁকশিয়াল আবার চলল লেজ নেড়ে। হরিণের খোঁজ করতে করতে পথে একজন রাখাল বালককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, এ পথে একটা হরিণকে যেতে দেখেছ? হ্যাঁ হ্যাঁ, একটা হরিণ, যার কান দিয়ে রক্ত ঝরছে। রাখাল বালকটি বলল, হ্যাঁ দেখেছি, ওই বনের দিকে গেছে। অতএব খেঁকশিয়ালটি আবার চলতে লাগলো এবং বনে যেতেই সে হরিণের দেখা পেয়ে গেল। খেঁকশিয়ালকে দেখেই হরিণ রাগে জ্বলে উঠল। তার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠল। হরিণ চিৎকার করে বলল, বজ্জাত, বেঈমান, শয়তান, তুই আবার আমায় ধরতে এসেছিস? দূর হ আমার সামনে থেকে। খেঁকশিয়াল হরিণের সামনে কয়েক পা এগোতেই হরিণ কর্কশ স্বরে বলল, সাবধান, আর এক পা তুই আমার দিকে এগোবি না। কাছে এলে শিং দিয়ে গুঁতিয়ে তোর পেট ফুটো করে শেষ করে দেব। রাজা বানিয়ে দেবার লোভ দেখিয়ে বজ্জাতি করবি তুই না? তুই অন্য কারোর কাছে যা, বেরো বেরো বলছি আমার চোখের সামনে থেকে, দূর হ। খেঁকশিয়াল মুচকি হেসে গোফে তা দিয়ে বলল, ভাই হরিণ, তুমি শুধু শুধু রাগ করছো ভাই, তাহলে বলেই ফেলি কেমন? তুমি যে এরকম কাপুরুষ সে কথা ভাই আমার আগে জানা ছিল না, তাহলে কখনোই তোমার কাছে আসতাম না। আর তাছাড়া আমরা যারা তোমার ভালো চাই বন্ধু, তাদের তুমি এমন সন্দেহের চোখে দেখো তাও জানতাম না। জানলে যাক সে কথা, আসল কথাটা তাহলে বলেই ফেলি কেমন? তারপর একটু চিন্তা করে বলল, তোমায় বলেই বা কি লাভ, না বলাই ভালো, কারণ তাতে তুমি আমায় আবার সন্দেহ করতে পারো। যে অপমান সহ্য করব কেন? হরিণকে চুপ করে থাকতে দেখে খেঁকশিয়াল দুলকি চালে মুখে হাসি ফুটিয়ে বলল, না, বলেই ফেলি, তাতে তুমি যাই মনে করো না কেন। মহারাজ তোমার কান ধরেছিল কেন জানো? কান ধরেছিল মরবার আগে তোমায় কিছু উপদেশ দিতে, রাজ্য চালনার গুরু দায়িত্ব সম্বন্ধে কিছু বলে যেতে। তা তুমি যে এমন ভীতু তা স্বপ্নেও কখনো ভাবিনি। তুমি
তুমি কিনা একটা রুগ্ন অথর্ব বুড়ো সিংহের একটা নখের আঁচড়ে পালিয়ে গেলে। আবার তোমার রাগ হলো। তোমার চেয়ে বেশি রাগ তো তাঁরই হবার কথা। রেগে গেছেন বেজায় তিনি। রেগে মেগে বলেছেন, আর নয়, নেকড়েকেই এ বনের রাজা করে দিচ্ছি। আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে অনেক করে শান্ত করেছি। বলো ভাই, যদি নেকড়ে একবার এই বনের রাজা হয় তাহলে আমাদের কি দশা হবে? তাই বলছি, কোনো ভয় না করে তুমি আমার সঙ্গে চলে এসো। বিন্দু মাত্র ভয় নেই তোমার। বনের গাছপাতা, ঝর্ণা, ফুল আর নদীর জলের দিব্যি করে বলছি, সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জামিন থাকলাম আমি। আমি শুধু চাই তুমি এই বনের রাজা হও। তোমাকে ছাড়া আমি আর কাউকে এই বনের রাজা হিসেবে ভাবতেই পারি না। খেঁকশিয়ালের এইসব মুখরোচক কথা শুনবার পর বেচারা হরিণের মন গলে একেবারে জল হয়ে গেল। হরিণ খেঁকশিয়ালকে তার প্রকৃত হিতাকাঙ্ক্ষী ও বন্ধু মনে করল। মনে মনে রাজা হবার লোভ তাকে পেয়ে বসল। খেঁকশিয়ালের সঙ্গে পুনরায় চলল সিংহের গুহার দিকে এবং একসময়ে সিংহের গুহার সামনে এসে হাজির হল। সিংহ প্রস্তুত হয়েই ছিল। হরিণটা সামনে যেতেই সে এবার তাকে মেরে তার হাড়, মাংস, মজ্জা বেশ মজা করেই খেতে লাগলো। তাহলে বন্ধুরা, আজকের গল্প থেকে আমরা শিখলাম যে ধূর্ত ব্যক্তির অনিষ্টমূলক আচরণ থেকে আমাদের সাবধান হওয়া উচিত। তাদের কথাবার্তা মিষ্টি হলেও আসলে তাদের উদ্দেশ্য খারাপই হয়।